হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আপনাদের মনে অনেকেরই আশঙ্কা জাগছে যে নিফটি এখান থেকে কতটা ক্র্যাশ করে যেতে পারে, নিফটি আদৌ ক্র্যাশ করে যেতে পারে কিনা, বা কিংবা এখান থেকে আর একবার পুলব্যাক উপরে ওঠার সম্ভাবনা আছে কিনা। তো সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। নিফটি এখন কততে আছে? 23,688। তো নিফটি এখান থেকে প্রায় সাপোর্ট জোনে এসে পড়েছে। একটা চান্স হয় এখান থেকে ব্রেক করে আরও নিচে সম্ভাবনা নিচে আসার, কিংবা এখানে গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে এখান থেকে একটা পুলব্যাক খাওয়ার সম্ভাবনা রয়েছে। 80% এখান থেকে পুলব্যাক খাওয়ার সম্ভাবনা, কিন্তু মার্কেটে কেউই শিওরিটি না যে আপনাদের এখানটায় অতটা কেউই গ্যারান্টি দিতে পারে না যে এখান থেকে আদৌ এখান থেকে নিচে পড়ে যেতে পারে, কিংবা এখান থেকে আদৌ গ্রিন ক্যান্ডেল দিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। সামনে ভবিষ্যতে সেটা ফিউচারে দেখা যাবে, কিন্তু আমাদের জানতে হবে যে কেন আমাদের এই নিফটি ব্যাংক এতটা নিচে আসছে। সেই সম্বন্ধে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার আগে দেখে নিই নিফটি ব্যাংকে ওয়ান ডে চার্টে কেমন ক্লোজিং দিচ্ছে। 23,688-তে ক্লোজিং দিয়েছে। হয়তো নিফটি এই সাপোর্ট জোনে আসতে পারে 23,277 কিংবা 23,200 এই রেঞ্জে। এরপরে নিফটি যদি এখান থেকে যদি নিচে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে নিফটি 22,500-তে পৌঁছাতে পারে। এটা আপনারা মার্ক করে রাখুন। এরপরে দেখে নিই আমরা উইকলি চার্টে কীরকম দেখাচ্ছে নিফটি। এবার দেখে নিই নিফটি 50 উইকলি চার্টে কেমন শো করছে। উইকলি চার্টে নিফটি 50 এখানটায় বেয়ারিশ একটা ক্যান্ডেল, প্রচুর পরিমাণে ভলিউম সহ একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, ক্লোজিং দিয়েছে। তো নিফটি 22,200-তে রিটেস্ট করে হয়তো এখান থেকে পুলব্যাক খাওয়ার একটা চান্স থাকছে। আর এখান থেকে কী হতে পারে, এই সাপোর্টটা যদি একবার ভেঙে দেয়, সেক্ষেত্রে নিফটি এখানটা একবার রিটেস্ট করে তারপরে নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এবার দেখে নিই নিফটির মান্থলি চার্টে কীরকম শো করছে। নিফটি আজ 3 মাস ধরে সেলিং প্রেশার দেখাচ্ছে। এই মাসে হয়তো এইখান থেকে রিটেস্ট করে এখান পর্যন্ত গিয়ে, এই জোনে গিয়ে তারপরে হয়তো একটা বড় ক্র্যাশ যদি আসে, এইরকম কিছু একটা হতে পারে। এম প্যাটার্ন করে ডবল টপ বটম করে নিচে আসার সম্ভাবনা রাখতে পারে, এই রকম আমার ভিউ। এক্ষেত্রে এই সাপোর্টের আসা চান্স খুবই কম। এখান থেকে হয়তো বাউন্স ব্যাক খেয়ে যেতে পারে নিফটি। মান্থলি চার্টে যেটা দেখা যাচ্ছে, আগামী 6 মাস হয়তো নিফটি 26,000 কিংবা 27,000-এ ক্লোজিং ছুঁতে পারে, এরকম একটা ভিউ দেখতে পারেন আপনারা। আচ্ছা, এর সাথে সাথে দেখে নিই ব্যাঙ্ক নিফটি কীরকম দেখাচ্ছে, শো করছে। ব্যাঙ্ক নিফটি দেখুন, ওয়ান ডে চার্টে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লাইন জুড়ে সে বারবার ভাঙার চেষ্টা করছে। বারবার যখন টাচ করছে নিফটি ব্যাঙ্ক, সেক্ষেত্রে হতে পারে নিফটি এখান থেকে একটা পুল ব্যাক খেতে পারে, খুব সম্ভবত খুব কম। কিন্তু নিফটি যেহেতু স্ট্রেন্থ দেখাচ্ছে, সেহেতু ব্যাঙ্ক নিফটি অন্যদিকে চলছে। আমাদের দুদিকেই কনফার্মেশন নিতে হবে, হয় ব্যাঙ্ক নিফটি এবং নিফটি 50 দুজনকে একসাথে চলতে হবে। তো এক্ষেত্রে আমার যে অবজারভেশন, এখান থেকে রিটেস্ট করে হয়তো এই পর্যন্ত রেঞ্জে আসতে পারে নিফটি ব্যাঙ্ক ওয়ান ডে চার্ট হিসাবে। এবার দেখে নিই নিফটি ব্যাঙ্ক উইকলি চার্টে কেমন দেখাচ্ছে। উইকলি চার্টেও এটা নেগেটিভ, পজিটিভ তো দেখতেই পাচ্ছি না। বারবার সাপোর্ট লাইনে এসে টেস্ট করছে, একবার, দুবার, 3 বার। হয়তো এর পরের বার এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল, যেমন আগের বারের মতন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, তো হয়তো নেক্সট উইক থেকে নিফটি ব্যাঙ্ক এখান থেকে এই পর্যন্ত রেজিস্ট্যান্সে আসতে পারে। তো নিফটি এবং নিফটি ব্যাঙ্ক দুজনকেই একসাথে চলতে হবে। হয়তো যদি কনফার্মেশন হয় দুজনই যদি নিচের দিকে চায়, তখন হয়তো এটা ব্রেক করে রিটেস্ট হবে, তারপরে গিয়ে নিচে নামবে, তার আগে না। তার আগে পজিটিভ দিকেই আপনারা টার্গেট রাখুন। আচ্ছা, এরপরে নিফটি ব্যাঙ্ক যদি এই সাপোর্ট লাইন যদি ভেঙে দেয়, তাহলে নেক্সট সাপোর্ট নিফটির 45,000 দেখা খুব একটা অবাক হওয়ার কোনো কারণ নেই। এখান থেকে হয়তো নিফটি কিছুটা কনসলিডেশন করলো, তারপরে আস্তে আস্তে এখান থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, এরপর দেখে নিই আমরা নিফটি ব্যাঙ্ক মান্থলি চার্টে কীরকম দেখাচ্ছে।
মান্থলি চার্টেও এটি নেগেটিভেই আছে, 2 মান্থ ধরে মান্থলি চার্টে নিফটি ব্যাংক সেলিং প্রেশারে রয়েছে, আন্ডার প্রেশারে রয়েছে। আচ্ছা, এরপরে মান্থলি চার্টের এটাও সেই একই রকম সাপোর্ট লাইনে এসছে, 44,000-এর কাছাকাছিতে সাপোর্টে আছে। এটা যদি ভাঙে এখান থেকে ডিটেলস দিয়ে তারপরে হয়তো এই পর্যন্ত আসতে পারে নিফটি ব্যাংক। মার্কেট ক্র্যাশ হয় দুজনকেই একসাথে চলতে হবে, নিফটি ব্যাংকও একসাথে চলবে এবং নিফটি ফিফটিও একসাথে চলবে, নিফটি ফিফটিও একসাথে চলতে হবে। তবেই আপনারা মাথায় রাখবেন যে হয়তো নিফটি ব্যাংক ফেক ব্রেকআউট দেখিয়ে নিফটি ব্যাংক ফেক ব্রেকআউট দেখাতে পারে এবং নিফটি ফিফটি আলাদাভাবে চলতে পারে, তাহলে দুদিকে চলতে কখনোই চলবে না, দুজনকেই একসাথে চলতে হবে। হয় ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি দুজনকেই একসাথে নিচে নামতে হবে। এবার দেখে নিই যে রিজন অফ মার্কেট, মানে মার্কেট কেন পড়ছে। প্রথমত 1 নম্বর হচ্ছে আপনাদের এফআইদের সেলিং কন্টিনিউ চলে যাচ্ছে, এফআইদের সেলিং। গ্লোবালের ভলিটিলিটি প্রচণ্ড পরিমাণে, আপনারা ভিক্স দেখবেন 16%, এক এক দিনে 16%, এক এক দিনে 12% করে আপ হচ্ছে। হয় ইন্ডিয়ান ভিক্স 12%, 16% মানে কি, হয় মার্কেট 16% উপরে যেতে পারবে কিংবা মার্কেট 16% নিচে নামতে পারে, এই রকম। তাহলে গ্লোবাল ভলিটিলিটি। আর দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়ান রিপোর্ট টু এইচএমপি কেসেস, মানে ইন্ডিয়াতে আপাতত এখন 8টা কেস আছে এইচএমপি ভাইরাস, সেটা একটা রিটেলার এইচএনআই এরা সবাই মার্কেটে প্যানিক সেলিং দিচ্ছে, যার জন্য মার্কেট আরও নিচে যাচ্ছে। আর একটা কী কারণ, আর একটা হচ্ছে পিএসইউ ব্যাংক স্লিপ অন আর্নিং প্রেশার। পিএসইউ ব্যাংকের কোয়ার্টারলি রেজাল্ট থার্ড কোয়ার্টার Q3 আসছে, তো সবাই এক্সপেক্টেড করছে যে পিএসইউ ব্যাংকের Q3 যে আপনাদের যে রেজাল্ট সেটা নেগেটিভে আসতে পারে। এই কয়েকটি কারণ, এই 5টি কারণে মার্কেটে আন্ডার প্রেশারে রয়েছে। তো আপনারা যদি আপনাদের ভিশনস যদি 4 সাল যদি থাকে, 4 বছর 5 বছর যদি থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে আপনারা থাকুন, আপনাদের এগুলো সবই শর্ট টার্ম। লং টার্মের ক্ষেত্রে নো চিন্তা, মানে কোনো টেনশন নেবেন না লং টার্মের ক্ষেত্রে, কিন্তু শর্ট টার্মে এগুলো একটুখানি মাথায় রাখতে পারেন। যারা ট্রেডিং করছেন, যারা সুইং ট্রেডিং করছে তারা স্ট্রিক্টলি এসএলের সাথে কাজ করবেন, এসএলের সাথে। এবং যারা লং টার্মের ক্ষেত্রে তাদের কোনো টেনশন নেই, তারা মার্কেট এগুলো 2-1 দিনের ব্যাপার, আবার ঠিকঠাক হয়ে যায়, আবার মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।